জুলাই সনদ পর্যন্ত অপেক্ষা করেন। জুলাই মাস আসতে আর বড় জোর 25 দিন আছে। সে 25 দিন অপেক্ষা করেন, 25 দিন অপেক্ষা দেখেন জুলাই মাসে কি হয়। তো আমি প্রত্যাশা করি একটা সুন্দর সনদ আসবে যেটা সকল দল মেনে নেবে। পিটার হায়াত যখন অ্যাম্বাসেডর অফ ইউনাইটেড স্টেটস ছিল, হি ওয়াজ আওয়ার প্রমিনেন্ট পারসন, রাষ্ট্রদূত। তার প্রতিটা কথা আমাদের জন্য সম্মানীয় ছিল, আমরা তাকে মেনে নিয়েছি, তাকে বলেছি, আমরা তাকে তার পক্ষ নিয়েছি। তখন সে আমেরিকান গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করতো। এখন তো তা না, এখন তো সে ব্যক্তিগত দালালি করতো। কি অনু তাকে ডেকে নিয়ে আসছে জানার জন্য তারা রাস্তায় কেন গরু বিক্রি করলো, তারা স্কুলের মাঠে কেন গরু বিক্রি করলো। এটা কি অপরাধ হয়েছে গরু বিক্রি করতে? তার কি অপরাধ হয়েছে আমরা জানতে চাই। এবার অত্যাচার করা হচ্ছে। আমাদের এখানে যতগুলো বাজার হয়েছে কৃষকদেরকে যে অত্যাচারিত করা হয়েছে। 100 টাকার খুব জেনে ছিল গত বছর, এখানে 500 টাকা করে নেওয়া হয়েছে একটা গরু পিছনে। কেন, কি কারণে নেওয়া হয়েছে 500 টাকা করে? এইভাবে মানুষ শোষণ করার জন্য কি আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলাম? আমরা কি এই জন্য সরকার পরিবর্তন করেছিলাম? আমরা কি এই জন্য শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম? এইভাবে অত্যাচার করার জন্য? পুলিশ অত্যাচার করবে, প্রশাসন অত্যাচার করবে এই জন্য? পার্থক্যটা হচ্ছে আমরা হয়তো এই কথাগুলো বলেছি বলেই উনি দেখেছেন যে আমার প্রতি একটা আঘাত আসতে পারে, তাহলে আঘাতটাকে বাঁচার জন্য আপাতত আমি এপ্রিলের নির্বাচনটা দিয়ে দেই। অন্তত আমি তো বলতে পারবো যে এপ্রিল নির্বাচন দিয়েছি। আমি তো মনে করি আপনার অনুষ্ঠানটি উনি দেখেছেন, শুনেছেন এবং অনুধাবন করেছেন, এবং সেখানে পরিষ্কার কঠিন ভাষায় উনকে বলে দেওয়া হয়েছিল যে উনার ফেট 31 জানুয়ারি কি হবে। আমি তো মনে করি আপনার এই অনুষ্ঠানটা দেখেই উনি হয়তো তারিখটা এপ্রিলে দিয়ে দিয়েছে যে ঠিক আছে, দুইটা দলকে একসঙ্গে খেপাইলাম না, বিএনপি খেপুক, আমি আওয়ামী লীগকে, আর বিএনপি কে যাতে না খেপে তার জন্য তো আপনি দেখছেনই, আপনি বলেছেন আদিলুর রহমান অলরেডি মিশন নিয়ে গেছিল ম্যাডামের কাছে, এবং তারেক রহমান সাহেব যাচ্ছে, কাজে উনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে যাবে। কাজে এরা দেখছে যে বিএনপি ক্যান বি ম্যানেজেবল বাট জামাত ক্যানট বি ম্যানেজেবল। এই জন্য জামাতের অনুরোধ তারা রেখেছে, জামাতের কথা রেখেছে, কারণ বিএনপি তো একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, একটা একটা মানে মধ্যপন্থী রাজনৈতিক দল, উদারপন্থী রাজনৈতিক দল। বিএনপি কে অ্যাডজাস্ট করা যায়, বিএনপি যে কোনো জিনিস মেনে নেয়, বিএনপি উগ্র দল নয়। কিন্তু জামাত তো তা না, জামাত তো সবকিছু তার রাস্তায় আছে। কাজে জামাতকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। আমি মনে করি উনি ভালো পদক্ষেপ নিয়েছেন, জামাতকে সন্তুষ্ট রাখা ওনার ঠিক হয়েছে। জামাত তো ওনার বিরুদ্ধে যাবে না, এতে ওনার ভালো হবে। কারণ জামাত বিরুদ্ধে গেলে আমরা দেখেছি যে ওরা মানে ভাগ্য দেখেছে জামাতের বিরুদ্ধে যাওয়ার জন্য কি হয়েছে। কাজে উনি জামাতের বিরুদ্ধে যান নাই, আল্লাহ ওনাকে হায়াত দেব, উনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। উনি একজন প্রশ্ন করেছেন আগামী জুলাই মাসে জুলাই সনদ হলে তখন কি হবে, নির্বাচন কি তখন হবে? জুলাই সনদে হয়তো 1 নম্বরই থাকবে আমরা এপ্রিলে নির্বাচন দিব, তখন কি করবেন? জুলাই সনদে হয়তো থাকবে, নির্বাচন হবে না, গণপরিষদ হবে তখন জাতীয় সরকার। জুলাই মাস আসতে জুলাই সনদেও থাকবে, হয়তো থাকতে পারে জুলাই সনদে নির্বাচন হবে এপ্রিল মাসে, এবং জাতীয় সংসদ থাকবে, জাতীয় পতাকা থাকবে, এই জাতীয় এই সংবিধান থাকবে, হইতেও পারে। জুলাই মাস আসতে দেন, এখন থেকে আগের থেকে এগুলো বলে লাভ কি? আমি জানি না জুলাই সনদে কি আসবে। জুলাই সনদে কি আসে জুলাই মাসে দেখা যাবে। এটা জুলাই মাস আসুক, আমরা জুলাই সনদকে স্বাগতম জানাই, জুলাই সনদের অপেক্ষা করছি, এবং জুলাই সনদ জনগণের প্রত্যাশা পূরণ করবে, এই দেশের ছাত্র, কিশোর, যুবক, শ্রমিক, মেহনতি মানুষের প্রত্যাশা পূরণ করবে। এটা আমারও কামনা। আমিও চাই জুলাই সনদ হোক, আমিও চাই আমরা রাষ্ট্রকে একটা ফ্রেমে নিয়ে আসি, সেই ফ্রেমটা সর্বজন গ্রহণযোগ্য। কথা বলেছে কি সর্বজন গ্রহণযোগ্য জুলাই সনদ হবে। এখানে প্রধান উপদেষ্টা সাহেব কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন যে সব দলের কাছে গ্রহণযোগ্য জুলাই সনদ হবে। উনি কিন্তু বলেন নাই যে ছাত্র আন্দোলনকারীদের কথা মতো জুলাই সনদ হবে, উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। কাজে জুলাই সনদে যেগুলো থাকবে না তার তো কোনো আমি কারণ দেখি না। কাজে ওইটা থাকলে কি হবে, ওইটা থাকলে কি হবে, এটা না থাকলে কি হবে, এই বক্তব্যগুলো আমার এখন দেওয়ার দরকার নাই, কারণ বিভ্রাট সৃষ্টি করার দরকার নাই। জুলাই সনদ পর্যন্ত অপেক্ষা করেন, জুলাই মাস আসতে আর বড় জোর 25 দিন আছে। সে 25 দিন অপেক্ষা করেন, 25 দিন অপেক্ষা দেখেন জুলাই মাসে কি হয়। তো আমি প্রত্যাশা করি একটা সুন্দর সনদ আসবে যেটা সকল দল মেনে নেবে, এবং আমিও জুলাই সনদের জন্য অপেক্ষা করতেছি। আমিও আশা করতেছি জুলাই সনদটা এদেশের জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এবং সবার মধ্যে শান্তি এবং উচ্চাসা প্রত্যাশা নিয়ে আসবে এই জুলাই কি বলে এই জুলাই ঘোষণা বা জুলাই মাসে জুলাই সনদ। আমি জুলাই সনদকে স্বাগত জানাই, জুলাই সনদ অপেক্ষা করছি, এবং জুলাই সনদে যেন বাংলাদেশের সকল মানুষের, সেনায় পেশি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে, তার লক্ষ্যের প্রতিফলন থাকে, আমরা কোন দিকে যাচ্ছি তার জন্য সঠিক পদক্ষেপ থাকে।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে ছাত্রদের নিয়ে বিভিন্নভাবে বিতর্ক হয়েছে, কিন্তু ইদানিং আমরা দেখেছি যে একটা ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের ফান্ড কালেক্ট করছে মানে তাদের নিজস্ব ইয়ের জন্য। তো সেটাকেও আপনি কিভাবে দেখছেন? আরেকটি বিষয় যে জাতিসংঘের আসলে এখন ভূমিকাটা কি বলে মনে করেন? যে লাস্টে যে বক্তব্য দিয়েছেন গয়েন লুইস, উনি নির্বাচন সম্পর্কে বলেছেন বা অন্তর্ভুক্তিমূলক সম্পর্কে বলেছেন, করিডোর সম্পর্কে বলেছেন, এই দুটো বিষয় একটু ছোট করে শুনতে চাই। প্রথম কথা আমি জাতিসংঘের বলতে চাই, শি ইজ ইন্টেলেকচুয়ালি কারাপ্ট। শি ইজ ইন্টেলেকচুয়ালি কারাপ্ট। সে সবসময় পক্ষপাতমূলক বক্তব্য দেয়, সে সবসময় উস্কানিমূলক বক্তব্য দেয়। আমি ভেরি ফ্র্যাঙ্কলি অ্যান্ড ব্লান্টলি বলতেছি যে এই জাতিসংঘের এই যে ভদ্রমহিলা আছে এখানে, সে ইন্টেলেকচুয়ালি কারাপ্ট। সে প্রতিটা কথার মধ্যে বিভ্রাট সৃষ্টি করে, এখানে জাতিসংঘের ব্যবসার একটা প্রসার ঘটার চেষ্টা করে। এখানে এমন কিছু কথা সে বলে যে কথাগুলো বিভ্রান্তিমূলক। তিনি বলেছেন যে করিডোর নিয়ে তিনি কোনো কথা বলেন নাই, অথচ মাননীয় প্রধান উপদেষ্টা আজকে বলেছেন তাকে অনুরোধ করেছিল জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব জানতে চেয়েছিল যদি আমরা রোহিঙ্গাদেরকে মায়ানমারে বা রাখাইনে পাঠিয়ে দেয় তাহলে তাদের যেটা করিডোর দরকার পড়তে পারে, সেই করিডোরের ব্যাপারে আপনার মতামত কি? তিনি নাকি বলেছেন যে হ্যাঁ যদি এরকম হয় দেওয়া যেতে পারে, এটা আলোচনা ছিল। তার মানে জাতিসংঘের মহাসচিব কথাটা প্রস্তাবনা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে, এটা ন্যাচারাল হইতেই পারে। দেয়ার ক্যান বি অল্টারনেটিভ সলিউশন। উনি তো বলেন আমি দিয়ে দিব, উনি বলছে ঠিক আছে যদি এটা দিতে চান আলোচনা করাইতে পারে। সেইখানে জাতিসংঘের এই যিনি আছেন এখানে দায়িত্বে, তিনি কি করে কথাটা বললেন যে আমরা এই ব্যাপারে কিছু বলে, জাতিসংঘের কোনো প্রস্তাবনা নাই। এই জন্য বলছি শি ইজ ইন্টেলেকচুয়ালি কারাপ্ট। তাকে ট্রাস্ট করা যায় না, বাংলাদেশের মানুষ তাকে ট্রাস্ট করা উচিত না, বিকজ সে কতগুলা লোকের কাছে বন্দী হয়ে গেছে, তাদের স্বার্থ দেখায় তার হয়ে গেছে। আমি যেমন পিটার হাস এই বন্দরের মধ্যে তার আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে। সেও জাতিসংঘ আমাদের আমেরিকান রাষ্ট্রদূত ছিল বাইডেন প্রশাসনের, কিন্তু সে এখন এখানে ঘুরে বেড়াচ্ছে। সে ওই একটা কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের কাজ দেওয়ার জন্য, হি ইজ এ ব্রোকার, হি ইজ এ দালাল হিয়ার। কাজে তার বক্তব্য তখন কোনো মূল্য হতে পারে না। পিটার হাস যখন অ্যাম্বাসেডর অফ ইউনাইটেড স্টেটস ছিল, হি ওয়াজ আওয়ার প্রমিনেন্ট পারসন, রাষ্ট্রদূত। তার প্রতিটা কথা আমাদের জন্য সম্মানীয় ছিল, আমরা তাকে মেনে নিয়েছি, তাকে বলেছি, আমরা তাকে তার পক্ষ নিয়েছি। তখন সে আমেরিকান গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করতো। এখন তো তা না, এখন তো সে ব্যক্তিগত দালালি করতো, ব্যক্তিগত কমিশনিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। তো সেখানে তার বক্তব্য তো আমরা দেখতে পাই না। আর নতুন যে এনসিপি, এরা যে কথা বলছে ভেরি গুড, তাদের সাহস আছে, তারা ওয়েব পেজ করে দিয়েছে, তারা অ্যাকাউন্ট ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছে হলে ডোনেশন দিবেন, না হলে দিবেন না। আর যারা ডোনেশন দিবেন তাদের নাম দাম এখন বেরিয়ে আসবে, কেন ডোনেশন দিলেন তাদেরকেও প্রশ্ন করতে পারেন। তার ট্যাক্স আছে কিনা দেখতে পারবেন, তাদেরও তো ট্যাক্স আছে কিনা দেখতে পারবেন। তাহলে আপনি কি হচ্ছে, এটা তো একটা ওপেন সুন্দর, সব রাজনৈতিক দলগুলো এটা ফলো করা উচিত। আমি তো সেটা দেখে সাধুবাদ জানাই যে তারা একটা অ্যাকাউন্ট করে দিয়ে এবং অডিট করবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা করবে এবং তারা কারা কারা কি দিবে সেটা ঘোষণা করবে। এবং কেউ যদি 1 লক্ষ টাকার বেশি দেয় তাহলে সেটার নাম প্রকাশ করবে না, কিন্তু পরবর্তীতে অডিটের মাধ্যমে জানায় দিবে যারা 1 লক্ষ টাকা দিয়েছে। তো যারা 1 লক্ষ টাকা বেশি দিবে তাদেরকে ট্যাক্সে ফাইলে নিয়ে আসতে হবে। এবং আমি মনে করি সব রাজনৈতিক দলগুলার এগুলো করা উচিত, তাহলে চাঁদাবাজি গুলো বন্ধ হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, এখন আমাদের দেশে কি হয়েছে, সরকারি কর্মচারীরা সুযোগ নিচ্ছে। সরকারি কর্মচারীরা 2 হাতে বাংলাদেশ লুটতেছে, থানার দারোগা থেকে নিয়ে, টিএনও থেকে নিয়ে, ডিসি এসপিরা নিয়ে 2 হাতে টাকা লুটতেছে। এই যে এবার হাট বাজার গেল, কুরবানি হাট বাজার গেল, যে হারে মানুষ অত্যাচার করেছে। আপনি এক একটা বাজারে 400-500 টাকা করে গরু রিজারা ধরেছে, করে দিয়েছে। এখানে যেখানে 1 লাখ 2 লাখ টাকার মধ্যে কিছু লোককে বাজার দিয়ে দিছে, আর সেখানে ভাগাভাগি করেছে এবং মানুষ গরু বেচতে পারে নাই। আমার কটিয়াদি থানাতে আমার ভাট্টা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের কৃষকেরা তাদের নিজেদের গরু বারু তাদের স্কুলের মাঠে বিক্রি করতে গিয়ে সেখানে পুলিশে হয়রানি হয়েছে। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কি তার অপরাধ ছিল? সে তার গরু স্কুলের মাঠে দাঁড়ায় বেচতে পারবে না, কেন? কোন আইনে, কোথায় লেখা আছে? কিন্তু এটা তো হয়েছে। সে ওসি সাহেব দণ্ডদণ্ড পদক্ষেপ করেছেন এবং টিএনও তাদেরকে ডেকে নিয়ে আসছে জানতে যে কি হয়েছিল। ডেকে নিয়ে এসে তাদেরকে পুলিশে তুলে দিয়েছে। এটা কি পেলেন আপনি? কোন তুগলুকি রাষ্ট্র পেলেন আপনি? তো এই কাজগুলো যারা করতেছে, তো ইউনুস সাহেবের বদনাম হচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, ঢাকার ডিআই সাহেবকে অনুরোধ করবো, কিশোরগঞ্জ এসপি সাহেবকে অনুরোধ করবো তদন্ত করার জন্য, ডিসি কে অনুরোধ করবো, ঢাকা কমিশন অনুরোধ করবো,
কেন এই ভাট্টা গ্রামে গরু বিক্রি করার জন্য 5 জন লোককে ডাকায়া এনে টিওন অফিসে ডাকায় এনে তাদেরকে গ্রেফতার করা হলো ঈদের আগের দিন? তারা বেচারা ঈদ করতে পারে নাই, তাদের কি অপরাধ? তাদের নিজেদের গরু তারা কেন রাস্তায় দাঁড়ায় বেচতে পারবে না? তাদের নিজেদের গরু কেন স্কুলে মাঠে দাঁড়ায় বেচতে পারবে না? বাংলাদেশে কোন আইনে সিদ্ধ আছে এটা? কেন একজন চাষি আর একজন চাষির কাছে গরু বাছুর বিক্রি করতে পারবে না, ধান পাট বিক্রি করতে পারবে না? কেন, কি কারণে? এখানে কি জমিদারি চলতেছে? এটা কি টিওন সাহেব জমিদারি পেয়ে গেছেন যে তাকে টাকা দিতে হবে? থানা পুলিশ জমিদারি পেয়ে গেছে টাকা দিতে হবে? আমি প্রকাশ্যে আপনাকে বলতেছি, আপনি এটাকে অনতিবিলম্বে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমি সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি, কেন এই 5টা লোককে গ্রেফতার করলো, তা হয়রানি করলো? এটা গত বৃহস্পতিবার রাত্রে হয়েছে, আজকে শুক্রবার, বৃহস্পতি সন্ধ্যার সময় হয়েছে, গতকালকে রাতে আজকে 6 জুন 5 জুন 5 জুনে হয়েছে। কেন হয়েছে দেখেন, এটা কি কারণে? এখন আমরা যদি থানায় তদবির করি, থানাকে বলি, বলে উনি আমাদের তদবির করেন, আমি তদবির করবো কেন? থানাকে ফোন করবো কেন? আমার জানার দরকার তো নাই। কিন্তু আমি জানতে চাই কেন আমার ভাট্টা গ্রামের 5টা লোককে গ্রেফতার করা হলো। আমি জানতে চাই কেন তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হলো। আমি জানতে চাই কি মামলা ছিল তাদের গ্রেফতার করার আগে, কবে মামলাটা হয়েছিল, এগুলো আমি জানতে চাই। শুধু জানতে চাই না, আমি এর বিরুদ্ধে অ্যাকশন চাই এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, কিশোরগঞ্জ এসপি এবং ডিসি সাহেবের কাছে অ্যাকশন চাই। না হলে কালকে যার বিরুদ্ধে সে বলে মামলা দিয়ে পুলিশ আবার সে একই কাজ করবে। মানে কি বলে তাদেরকে কি বলে গ্রেফতার করা হয়েছে? মানে মাঠে সেটা তো বলে না, তাকে বলো তার নামে মামলা নাই, কিছু নাই, টিওনো তাকে ডেকে নিয়ে আসছে জানার জন্য তারা রাস্তায় কেন গরু বিক্রি করলো, তারা স্কুলের মাঠে কেন গরু বিক্রি করলো। এটা কি অপরাধ হয়েছে গরু বিক্রি করতে? তার কি অপরাধ হয়েছে আমরা জানতে চাই। এবার অত্যাচার করা হচ্ছে আমাদের এখানে, যতগুলো বাজার হয়েছে কৃষকদেরকে যে অত্যাচারিত করা হয়েছে। 100 টাকার খুব জেনে ছিল গত বছর, এখানে 500 টাকা করে নেওয়া হয়েছে একটা গরু পিছনে। কেন, কি কারণে নেওয়া হয়েছে 500 টাকা করে? এইভাবে মানুষ শোষণ করার জন্য কি আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলাম? আমরা কি এই জন্য সরকার পরিবর্তন করেছিলাম? আমরা কি এই জন্য শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম? এইভাবে অত্যাচার করার জন্য? পুলিশ অত্যাচার করবে, প্রশাসন অত্যাচার করবে এই জন্য? আগে হাসিনা অত্যাচার করতো, আওয়ামী লীগ অত্যাচার করতো, আর এখন প্রশাসন অত্যাচার করা শুরু করছে। আর সেই অত্যাচারের সময় তারা ব্যবহার করে কখনো বিএনপিকে, কখনো জামাতকে, কখনো বৈষম্য ছাত্র আন্দোলনকে। তারা পোলাপান ডেকে নিয়ে আসে, বিএনপি নেতা ডেকে নিয়ে আসে, ওই জামাতের লোক ডেকে নিয়ে আসে, একজন একজনের বিরুদ্ধে দাঁড় করায় দেয়, দাঁড় করায় দেয়া একবার এর কথা ওকে অ্যারেস্ট করে, আর ওর কথা ওকে ছেড়ে দেয়। এই খেলা কেন শুরু করছেন আপনারা? এই খেলার পরিণতিটা কি হবে? বেশি দিন তো নাই, আল্লাহ না করে এপ্রিল নির্বাচন হওয়ার পরে কি অবস্থা হবে বলেন? আমি তো ঘোষণা দিয়ে বলতে পারি, আল্লাহ যদি আমাকে আরেকবার এমপি মানে এমপি হই, কোটিয়াদি থানায় পুলিশ ঘর থেকে বেরোতে পারবে না, ঘরে শুয়ে থাকবে, বেতন নেবে, তদন্ত করবে, গ্রেপ্তার বাণিজ্য চিরতরে বন্ধ করে দেবো কোটিয়াদি পাগন্দিতে। কোনো গ্রেপ্তার বাণিজ্য দিব না, মানুষ কোর্টে গিয়ে হাজিরা দিবে। কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে কোর্ট ডাকলে কোর্টে গিয়ে অ্যারেস্ট হবে, কোর্টে গিয়ে হাজিরা দিবে। কিন্তু পুলিশের এই গ্রেপ্তারি বাণিজ্য ইনশাল্লাহ আমি যদি বাইচে থাকি করব করব করব।